এই যে 23শে জুন তো 2025 সনেও গেছে, আমরা কি টকশো করেছি, কথা বলেছি? না, 23শে জুন তো, নিশ্চয়ই। হ্যাঁ, আমরা এটা নিয়ে কোনো কথাই বলিনি, কোনো কথা বলিনি। তো এখন হুম। 23শে জুন 25 সালে কথা বললাম না, 26 সনে এসে আমরা 23শে জুন নিয়ে কথা বলছি কেন? যখনই কথা বলছি ইট মিনস দিস ডেট হ্যাজ এ সিগনিফিক্যান্ট ভ্যালু। এই যে ভ্যালুটা তার আছে, এটাই তাদের প্রাথমিক বিজয়। ওই দিন কিছু হলে সেটা হবে বোনাস, কিন্তু যা ঘটার তা আপনার আলটিমেটলি ঘটে গেছে। আপনার কি মনে হয় যেভাবে চলছে, অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় আছে এবং সরকারের মধ্যে সম্ভবত উপর থেকে যেটা বোঝা যাচ্ছে যে একটা স্বস্তি হয়তো আছে, ঠিক আছে, আওয়ামী লীগ নিয়ে যা আছে তাই দিয়ে আমরা রাজনীতি করি, আওয়ামী লীগ আসলে আবার কোন ঝামেলা হবে, রাজনীতি উত্তপ্ত হয়ে উঠবে। যদি এরকম না হতো তাহলে তো আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার যে বিষয়টি নির্বাহী আদেশের মাধ্যমে হয়েছিল সেটি আইনে পরিণত হতো না। এই কারণে সম্ভবত হয়েছে, অথবা আরেক গ্রুপ বলে বা কেউ কেউ বলে যেটি আসলে আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি আদালত ঘাড়ে দিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ থেকে কেউ একজন রিড করবে, হয়তো বৈধ হয়ে আসতে পারে, নানান ধরনের মতভেদ আছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে এতে করে কি সরকার খুব লাভবান হচ্ছে সেই রাজনৈতিক শূন্যতার সৃষ্টির মধ্য দিয়ে বা আওয়ামী লীগ মতের দলকে একেবারে কোণঠাসা করার মধ্য দিয়ে? প্রথমত এই কাজটি সরকার বুঝে করেনি, বুঝে করেনি। মানে যে কারণেই করুক, কোর্টে দেখ আমরা যত কিছুই করি না কেন, কাজটা খুবই অন্যায় হয়েছে এবং এই কাজের খেসারত আগামী দিনে বিএনপিকে দিতে হবে, ভীষণ রকম বিএনপিকে দিতে হবে, জামাতকেও দিতে হবে, অন্যান্য রাজনৈতিক দলকে দিতে হবে এবং রাজনৈতিক অঙ্গনকে দিতে হবে। দিস ইজ ওয়ান। দুই নম্বর হলো যে আওয়ামী লীগ আহ, এই যে এখন তারা নিষিদ্ধ, এটাকে তারা খুব এনজয় করছে, ভীষণ রকমভাবে এনজয় করছে এবং এটা সব দিক থেকে তাদের জন্য এটা লাভজনক। এ কারণে তারা নির্বিবাদে নিশ্চিন্তে যে কাজগুলো তারা করতে পারছে। অন্য সময় যদি হতো, এখন যদি নিষিদ্ধ না হতো, তাহলে তাদেরকে বলা হতো গুপ্ত দল, পালিয়ে থাকা দল, মানে জামাতের মতো। যেমন আওয়ামী লীগ পলিটিক্যালি জামাতকে যেভাবে একটা বিপদে ফেলে দিয়েছিল, তারা আইনগতভাবে বদ্ধ, প্রেশার ক্রিয়েট করে তাদেরকে মানে যাকে বলে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছিল। এজন্য তাকে বলা হতো গুপ্ত দল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেই গুপ্ত দলটা আপনি বলতে পারবেন না, বিকজ আওয়ামী লীগ এখন আপনার নিষিদ্ধ করেছে, এখন নিষিদ্ধ আওয়ামী লীগ। তো নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে যে কাজগুলো তারা খুব অনায়াসে করতে পারছে এবং আগামীতে যারা করতে পারবে, তাতে করে তাদের ফিরে আসার যে পথ, এটা প্রশস্ত তারা নিজেরাই তৈরি করতে পারবে। এবং কোনো অবস্থাতে সরকারের পক্ষে এটা এখন যেভাবে তারা নিষিদ্ধ করেছে, এই সরকার মানে এখন এটা যদি তারা আদালতে তুলতে যায়, যেভাবেই হোক না কেন, এটা সরকারের জন্য অনেকটা নিজের বমি নিজে খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ফলে সরকার যে কাজটি করেছে, এখন সেই কাজের ফলাফল শাখের করাত, মানে আওয়ামী লীগ যদি আপন শক্তিতে সত্যি মতো রাজপথ গরম করে নিজেরা নিজেদের মতো ফিরে আসতে পারে, ইতিপূর্বে আওয়ামী লীগে যেভাবে মানে নিষিদ্ধ করা হয়েছিল ওইভাবে অতীতের মতো করে তারা ফিরে আসতে পারে, যেদিন ফিরে আসবে ওই দিন সরকারের 12টা বেজে যাবে। আবার অন্যদিকে যদি সরকার পরিস্থিতির কারণে বাধ্য হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে, যেদিন নিষেধাজ্ঞা তুলবে সেই দিনই সরকারের যে ক্রেডিবিলিটি, ক্রেডেনশিয়ালিটি, পাওয়ার, এই জিনিসগুলো জিরো হয়ে যাবে। এর কারণ হলো বাহিনীগুলোর কথাগুলো, নর্মালি প্রত্যেকটা বাহিনীর কতগুলো যাকে বলা একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, শত শত বছর ধরে এরা এই ঐতিহ্য লালন করে। আপনি যদি ধরেন বাংলাদেশের আর্মির মধ্যে যারা অফিসার, তাদের মধ্যে টিল নাও জিয়াউর রহমানের প্রতি প্রচন্ড একটা দুর্বলতা আছে। সে অনেকগুলো মোকাবেলা করেছে, অনেক অফিসারকে ফাঁসিতে চড়িয়েছে, ডাজ নট ম্যাটার, কিন্তু তার প্রতি একটা মমত্ববোধ আছে। আবার অন্যদিকে যারা সাধারণ সিপাহী যারা আছেন, সোলজার যারা আছেন, তারা কিন্তু মারাত্মকভাবে এরশাদের ভক্ত। ফলে আপনি ক্যান্টনমেন্টের এলাকাতে প্রত্যেকটা সিপাহী জাতীয় পার্টি এবং এরশাদের যারা লোকজন আছে তাদেরকে মনে প্রাণে ভালোবাসে। এটা ট্রেডিশন হয়ে গেছে। তদ্রুপ বিএনপির সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে পুলিশের যে সম্পর্কটা, মানে আওয়ামী লীগ সরকারটা আসলে একটা পুলিশ বান্ধব সরকার, প্রচন্ড একটা পুলিশ বান্ধব সরকার। সেটা বঙ্গবন্ধুর জামানাতে তিনি যেমন প্রোটোকল নেন, পুলিশের উপর নির্ভর করেছেন, আর শেখ হাসিনা তো পুলিশকে পারলে তো পুলিশের হাতে সবকিছু ছেড়ে দেন। ফলে এটা পুলিশ অনুভব করে। ফলে সেই অনুভবের জায়গা থেকে যেটাকে বলা অ্যাট্রোসিটি যেটা বলা হয়, এটা নিষ্ঠুরতা কখনো পুলিশ দেখাবে না। তারা মামলা করবে, গ্রেপ্তার করবে, হামলা করবে, যা কিছু করবে সেটা হলো ওই এলাকার যে পলিটিক্যাল যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কমপ্লাই করার জন্য, তার চাকরি বাঁচানোর জন্য। কিন্তু নিজের স্বপ্রণীতিতে আওয়ামী লীগ জামানাতে পুলিশ যে কাজ করেছে, এরশাদ জামানাতে পুলিশ যে কাজগুলো করেছে,
কিংবা 2001 থেকে 2006 পর্যন্ত পুলিশ যে কাজগুলো করেছে, আওয়ামী লীগের উপর যে দমন পীড়ন করেছে, কিংবা 2009 থেকে আওয়ামী লীগের পক্ষে বিএনপির উপর জামাতের উপর পুলিশ যে মারধর করেছে, নিজেরা স্বপ্নদিত একটা নাটক তৈরি করে একটা কাজগুলো করেছে, ওই কাজগুলো আওয়ামী লীগের সাথে পুলিশ করবে না। এটা একটা সাইকোলজিক্যাল, মানে ইভেন মানে একেবারে কট্টর বিএনপি পন্থী যে সমস্ত লোক রয়েছে, জামাতপন্থী রয়েছে, তারাও তাদের ফোর্সকে দিয়ে এরকম অ্যাট্রোসিটি করাতে পারবে না। আগামী 20-25 বছরের মধ্যে তারা করাতে পারবে না। এটা হলো, আপনি যদি মনোবিজ্ঞান পড়েন এবং আমাদের বাহিনীগুলো নয়, সারা দুনিয়ার যে বাহিনীগুলো আপনি দেখবেন যে এখনো আপনি মনে করেন যে জার্মান আর্মির মধ্যে যে তুমি ভোটাভুটি করেন, হিটলার নাম্বার 1, মানে হিটলারকে তারা এখনো ভালোবাসে। এই যে দেখেন এখন যে জর্জিয়া মেলোনি, ইটালির প্রাইম মিনিস্টার, আপনি জানেন যে হুইসি, যে আমরা যাকে ফ্যাসিস্ট বলি, মুসুলিনি, সেই মুসুলিনির যে দল, তার যে আদর্শ, সেই আদর্শের উপর ভিত্তি করে এই জর্জিয়া মেলোনি এখন এখানে প্রধানমন্ত্রী, ইটালির সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী, ইউরোপ কাঁপিয়ে দিচ্ছে। ফলে আপনি চিন্তা করুন যে আপনি যখন হোয়েন ইউ ডু সামথিং ফর দ্য পাবলিক, এই বাংলাদেশে বহু মানুষ রয়েছে যারা আওয়ামী লীগ দ্বারা উপকৃত, শেখ হাসিনা দ্বারা পার্সোনাল উপকৃত, যারা ক্ষতি হয়েছে তারা তো শেখ হাসিনাকে গালাগালি করবেই। এখন বিএনপির অনেক লোক ক্ষতিগ্রস্ত, তারা গালাগালি করবে, কিন্তু যে মানুষগুলো উপকার পেয়েছে তারা কি করবে? তারা শেখ হাসিনাকে চাইবে, আর যদি শেখ হাসিনা না পায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ শেখ হাসিনাকে এনে দাও। তারা মানে কান্নাকাটি করবে, আফা কবে আসবে, ইত্যাদি ইত্যাদি হবে। এরভাবে তো হবে না। এখন আপনাকে শেখ হাসিনা ধরেন আপনার মেয়েটাকে স্কুলে পড়িয়ে আছে, আমি মানে বলবো যে পূর্ণিমা, মানে আমি একদিন যখন সংসদ সদস্য, হঠাৎ করে বিটিভিতে গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে, ফর্সা বাচ্চা মেয়ে, তো সবাই তাকে খুব তোয়াজ তদবির করছে। তা আমি খুব অবাক হয়ে গেলাম যে মেয়েটা পোশাক আশাকে অত উদ্গ্রীব না, কিন্তু সবাই তাকে খুব তোয়াজ তদবির করছে। পরে মেয়েটাই আমার কাছে আসলো, এসে বললো যে স্যার আমার নাম পূর্ণিমা। তা আমি বুঝে গেলাম যে ওই যে ধর্ষিতা পূর্ণিমা। তো সে বললো যে এরকম হ্যাঁ ধর্ষিতা পূর্ণিমা। তো এই ধর্ষিতা পূর্ণিমাকে সে আহ, সে করে, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করে সেটা হলো প্রতি সপ্তাহে একদিন গণভবনে তাকে নিয়ে নিজের হাতে ভাত মাখিয়ে খাইয়ে দেয়। ওই তাকে চাকরি দিছে, সরকারি চাকরি দিছে। তারপর শেষে তাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছে, এবং মানে যতদিন উনি ক্ষমতায় ছিলেন, এই পুরো 17 বছর থেকে, মানে যেদিন থেকে পূর্ণিমার ঘটনা ঘটছে সেই দিন থেকে ক্ষমতায় পর্যন্ত প্রত্যেকটা সপ্তাহে পার উইক সে গণভবনের সম্মানিত গেস্ট হিসেবে গেছে, এবং প্রধানমন্ত্রী নিজের হাতে তাকে খাইয়ে দিয়েছে। এটা পূর্ণিমা নিজের মুখের কথা। এখন বলেন তো, এই পূর্ণিমাকে আপনি মেরে না ফেলা পর্যন্ত সে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে? কখনো বলবে না। এই যে বেনজির এত খারাপ বলে সব মানুষ, এখন বেনজিরের দ্বারা তো বহু মানুষ উপকৃত হয়েছে। আপনি হারুনকে যত খারাপ বললেন না কেন, হারুনের দ্বারা তো বহু মানুষ উপকৃত হয়েছে। মেজর জিয়াউল হাসানকে আপনি যত খারাপ বলেন, খারাপ লোক খারাপ বলুক, কিন্তু তার দ্বারা যারা উপকৃত হয়েছে তারা তো তার জন্য দোয়া করবে। তা আওয়ামী লীগ 17 বছরের, হ্যাঁ আওয়ামী লীগ 17 বছর থেকে শুধু তো খারাপ কাজ করেনি, এই যে ভালো কাজগুলো যেগুলো করেছে, এখন এই আওয়ামী লীগের বিপদের সময় এই জিনিসগুলো রসায়ন হচ্ছে। এই রসায়নগুলোই জামাত, এনসিপি এবং বিএনপি, এগুলো তাদেরকে পলিটিক্যালি, মেন্টালি, সোশ্যালি, স্পিরিচুয়ালি এগুলোকে